কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আমি কি চন্ডালে বলে তোমার চরণে যেতে পারবো না দয়াময়? তোমার চরণে আমি চন্ডালে বলে ঠাই পাবো না। এই বলে বাবা যেই মাত্র ওই আশ্রমের মাঝে কাঠের বোঝাটা রেখেছে, অমনি করে কে ওখানে শহরে দাঁড়িয়েছে। আমি হীরা চন্ডালের মেয়ে সবতী। তুই আমার এই আশ্রমে এসেছিস? দাঁড়া। সব মুনিবর এসে বাবা তার হাত দুটো ধরে বেঁধে রাখলে। কেন? যে কোনো জন ব্যক্তি যদি শুনে চন্ডালের মেয়ে এসে আমার এই আশ্রমের মাঝে প্রসাদ রন্ধন করার জন্য কাঠ দিয়ে যা, এই আশ্রমে কোনোদিন আমরা অনুদান পাবো না। এই আশ্রমে কোনোদিন আর কেউ প্রসাদ খেতে আসবে না। এবার কি করলেন? সবরই বলছে, মুনিবর আমি কেন কাঠ দিয়ে যাই জানো মুনিবর? আমি এই কারণে কাঠ দিয়ে যাই যে প্রসাদ গুলো তোমরা নর্দমায় ফেলিয়ে দাও, সেই প্রসাদে আমি বৈষ্ণবের প্রসাদ, ভগবানের প্রসাদ ওই নর্দমা থেকে তুলে আমি ক্ষুধার জ্বালাই সেবা করি যাই। মুনিবর কোন জন বিনা পরিশ্রমে কিছু খেতে নেই মুনিবর। যদি প্রসাদ খেতে হয় আমাকে পরিশ্রম করে খেতে হবে। তুই কি আমার ওই নর্দমার প্রসাদগুলো তুলে সেবা করিস? দাঁড়া তোকে দেখাচ্ছি। কি করলো বাবা? ওই সব মুনিবর তাকে গাছে বেঁধে মারলো। চাবুক দিয়ে যখন মারে চিৎকার করে বলে রামচন্দ্র দেখা দাও দয়াময়, তুমি একবার সে দেখা দাও। কি করলেন বাবা? প্রভু আসতে পারে না কেন জানো? তিনি অদীক্ষিত ছিলেন। সবরই দীক্ষা গ্রহণ করেননি, তিনি অদীক্ষিত ছিলেন। তার দেহটা যোগ্য দেহ ছিল না, অশুচি ছিল। যে জন অদীক্ষিত অবস্থায় ভগবানকে ডাকে, যতই ডাকুক না কেন, কণ্ঠে যদি তুলসী মালা না থাকে প্রসাদ তৈরি হয় না। তবে দেহটা কেমন করে প্রসাদ তৈরি হয়? দেহটা প্রসাদে তৈরি হলো না, তাই রামচন্দ্র আসতে পারলেন না। কি করলেন? প্রভু লক্ষণকে পাঠালেন। লক্ষণ যাও, তুমি যাও সবরীর কাছে গিয়ে তুমি তাকে দীক্ষা দান করাও। এবার যখন লক্ষণ ছুটে এসে দীক্ষা দান করালেন, এদিকে কি করলেন বাবা? ওই যে সবরী যে ফলগুলো খেত, ওই পাকা পাকা মিষ্টি মিষ্টি ফলগুলো একটু একটু করে খেয়ে রেখে দিয়েছে। কার জন্য? ভগবানের জন্য। কেন? যে এটো ফল দিয়ে কখনো ভগবানের সেবা হয়? কে মা? এটো ফল দিয়ে ভগবানের সেবা হয়? কিন্তু সবরই ভাবলো ওই ভগবানকে যে আমরা ফলটা দেব, কত পাখি এসে খাইলো, কত কত জন্তু এসে খাইলো, কত বিষ মিশানো আছে। ভগবান যদি বিষ খেয়ে মারা যায়, এই পৃথিবীর মাঝে, এই শ্রীরাম নদিয়ার মাঝে আর কেউ থাকবে না। তাই গৌর হরি বল, হরি বল। আর লক্ষণ যখন দীক্ষা দান করলো, প্রভু রামচন্দ্র ছুটে আসলেন।
আমার সবরীর কাছে। আর সবরী তখন কি করলেন বাবা, ওই তার কাছে তো কিচ্ছু ছিল না, গাছের পাতা জড়িয়ে নিজের পরনে একটা ছিন্ন বাসন ছিল, ওই ছিন্ন বাসনে বসিয়ে বললেন, দয়াময় আজ থেকে আমি আমার দেহটা তোমার চরণে দিলাম, আমি আজ থেকে আমি হৃদয় আসন পেতে দিলাম। হৃদয় আসন পেতে দিলাম, আমার হৃদয় আসন পেতে দিলাম। আমার হৃদয় আসন পেতে দিলাম। এবারে কৃপা করে এসো প্রভু, আমার হৃদয় আসন পেতে দিলাম। আগেবারে কৃপা করে এসো প্রভু, হৃদয় আসন পেতে দিলাম। এবারে কৃপা করে এসো প্রভু, আমার হৃদয় আসন পেতে দিলাম। আগেবারে কৃপা করে এসো প্রভু, হৃদয় আসন পেতে দিলাম। এসো গৌরী, আমার হৃদয় আসন পেতে দিলাম। কৃপা করে এসো প্রভু, হৃদয় আসন পেতে দিলাম। কৃপা করে এসো প্রভু, হৃদয় আসন পেতে দিলাম। হৃদয় আসন পেতে দিলাম। আর বাবা ওই হৃদয় আসন পেতে দিয়ে সবরী কি করলো, যে ফলগুলো খেয়ে রেখেছে ওই ফল দিয়ে যখন আমার প্রভুকে সেবা দেবে, লক্ষণ সবরীর হাত থেকে ফল নিয়ে ছুঁড়িয়ে ফেলে দিলেন। কেন? যে আমার ভগবানকে যে ক্ষীর সার নবনী খাওয়ায়, আমার ভগবানকে যে এটো জিনিস খেতে দেয় না, আর তুই খেয়ে সেই ফল তুই আমার দাদাকে সেবা দিচ্ছিস। যখন ভক্তের সেবায় আঘাত হয় বাবা, তখন ভক্তের হৃদয়ে কষ্ট হয়। কষ্টে সবরী চিৎকার করে বললেন, লক্ষণ আজ থেকে তোকে আমি অভিশাপ করলাম। লক্ষণ, যেই দিন রাম রাবণের যুদ্ধ হবে, রাম রাবণের যুদ্ধে তোকে ওই মেঘনাথ যেই দিন মৃত্যু বাণ মারবে, ওই মেঘনাথের বাণে তোর হৃদয় থেকে প্রাণ পাখি চলে যাবে। হৃদয় বল, হরি বল, হরি বল, হরি বল। আর যেই দিন চলে যাবে, আজকে যে ফলটা তুই ঘুরিয়ে দিয়েছিস সেই ফলটা থেকে তৈরি হবে বিশল্যকরণীর গাছ। এই ফল পড়ল গিয়ে সেই পর্বতে সৃষ্টি হলো বিশল্যকরণী। যেই দিনে রাম রাবণের যুদ্ধ হলো বাবা, সেই লক্ষণের প্রাণ যাওয়ার সঙ্গে সঙ্গে ওই খাদের মাঝে বিশল্যকরণী রস না দিলে, পাতা না দিলে